আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা 16.1 এর নবম দশম শ্রেণীর অর্থাৎ এসএসসি 2027 সালের পরীক্ষার্থীর 16.1 এর খুবই ইম্পর্টেন্ট, এটা স্টার্ট দিয়ে রাখবে এবং পরীক্ষা দেওয়ার সম্ভাবনা 99%। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা বলছি একটা সমবাহু ত্রিভুজ আমরা মনে করি মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার। আচ্ছা কোসাইন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি দাও? সূত্রটা জানা রাখো। আর সমবাহু ত্রিভুজ মানে কি দাও? যে ত্রিভুজ হয় তিনটি বাহুটা সমান, যেমন এই ত্রিভুজটা যদি 3 হয় আরটা 3 হইব, আরটাও 3 হইব। আর ক্ষেত্রফলের সূত্রটা হলো √3/4 এটা কি আছে? এটা হলো বাহু। স্যার এটা হলো বাহু। তাহলে মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা অজানা রাশিতে রেখে দিই a d x এগুলো দিয়ে ধরি। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরলাম কিটা a। মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a। যদি a মিটার হয় তাহলে তার ক্ষেত্রফল √3/4 এবার আমরা বলতে কইছে 2 মিটার বাড়ালে আমরা অনেক সৃজনশীল প্রশ্ন করেছি, অনেক বছর এটা যে সৃজনশীল প্রশ্নতে দেখছি 4 মিটার বাড়ালে 3 মিটার বাড়ালে আমরা বসে একটা মূল্যায়ন দিব সেই অঙ্ক। তাহলে আমরা এটা বলছি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয় a + 2 মিটার। অর্থাৎ আমরা 2 মিটার বাড়ালে এটা এর সাথে আগের যে বাহু আছে বাহুর সাথে কয় মিটার বাড়বো? 2 মিটার। আমরা 2 মিটার যোগ করলাম। এতটুকু বুঝছেন স্যার? আচ্ছা পরের স্টেপে বলেছে এই 2 মিটার বাড়ালে নতুন যে ক্ষেত্রফল আইব এই ক্ষেত্রফলটা 6√3 বর্গমিটার বাড়বো। আগে ক্ষেত্রফল থেকে বৃদ্ধি পাইব। বুঝাইতে পারছেন? তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়াই তাহলে a + 2 আর 2 মিটার বাড়ালে নতুন ক্ষেত্রফল আইব √3/4 a + 2 হোল স্কয়ার। এতটুকু বুঝছেন স্যার? এখন আমরা কইছি কি স্যার আগের ক্ষেত্রফল যে ক্ষেত্রফল আছে 2 মিটার বাড়াইলে ক্ষেত্রফল বাড়বে কত মিটার? √6√3 মিটার বাড়বো। কত মিটার বাড়বো? 6√3 মিটার বাড়বে। তাহলে আমরা পার্থক্য মানে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলের পার্থক্য কত স্যার? 6√3 মিটার। তিনটা ভাবে এটা করতে পারি আমরা। এই যে √3/4 স্কয়ার এর সাথে যদি 6√3 যোগ দেই সমান দিয়া কত হইব? আরেকটা এটা থেকে যদি আমরা 6√3 মিটার যোগ দেই সমান হবে এটা। আরেকটা হলো √3/4 a + 2 হোল স্কয়ার বিয়োগ √3/4 হোল স্কয়ার যদি বিয়োগ করে দেই বা বিয়োগফল কত দিব আমরা? 6√3 আমরা কাছে বিষয়টা ওখানে হলে বোঝার বিষয়। তাহলে আমরা প্রশ্নমতে দিয়ে আমরা দিলাম প্রশ্নমতে √3/4 a + 2 হোল স্কয়ার মাইনাস এটা হলো নতুন ক্ষেত্রফল 2 মিটার বাড়লে আর 2 মিটার না বাড়লে ক্ষেত্রফল হইতো স্যার √3/4 স্কয়ার সমান দুইটা ক্ষেত্রফলের পার্থক্য কত স্যার হইছে? মানে নতুন ক্ষেত্র বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ করলে বিয়োগফল কত হইব? 6√3 বর্গমিটার পাবো। এই 6√3 দিলাম আমরা দিলাম না স্যার? এবার আমরা কি করব? এবার আমরা অঙ্কন নিয়ম অনুযায়ী করব। আচ্ছা কোসাইন মাইনাস উপর পক্ষে √3/4 আছে, এখানে √3/4 আছে। তাহলে √3/4 আমরা কি বলতে পারি? কমন নিতে পারি। ভেরি গুড। তাহলে আমরা √3/4 আমরা কি নিলাম স্যার? কমন নিলাম। √3/4 আমরা কমন নিলাম। কমন নেওয়ার পরে স্যার তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ যেহেতু পাঁচ ব্র্যাকেট আছে √3/4 যদি কমন নেওয়ার পরে আমরা এখানে রইল কি তা a + 2 হোল স্কয়ার। আমরা a + 2 হোল স্কয়ার আমরা লিখলাম মাইনাস আর মাইনাস। এবার এখানে √3/4 আছে আর স্কয়ার আছে, √3/4 কে কমন নিলাম রইল কি তা স্কয়ার। তাহলে আমরা স্কয়ারটা এখানে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করলাম 6√3 দিলাম। এবার দেখো স্যার আমরা এখানে √3/4 এই রাশির সাথে এই রাশি গুণ না দিই স্যার, তাহলে আমরা সমান এসে দিতে পারি। দিতে দিলে কি তো ওইটা গুণ আছে এটা দিতে গেলে আর ভাগে দিতে দিব হোল ওপর থেকে চাইলো মানে উল্টি সাইডে হোল ওপর থেকে চাইবো লব তাহলে আমরা প্রথমে কিন্তু এর মধ্যে খাস বলে a + 2 এখানে খাস সূত্র বলে স্যার a + b হোল স্কয়ার সূত্র বলে। খাস সূত্র বলে স্যার a + b। দেখে a + b হোল স্কয়ার সূত্রটা বল স্যার গুড স্কয়ার + a + b স্কয়ার। তাহলে আমরা এটা সূত্রটা হয় স্কয়ার + 2
এ হলো এ মানে সাইড এ আর 2 হলো কিটা সাইড বি স্কয়ার প্লাস একবার ডিরেক্টলি বুঝাই না যেটা একবার টোটালি বুঝো না আশা করি বুঝতে পারবে স্কয়ার প্লাস 2ab প্লাস কি হবে সাইড 2 হলো বি বি স্কয়ার মাইনাস স্কয়ার মাইনাস তো হবে সাইড স্কয়ার হলো সমান সমান 6 √3 6 √3 আর এখানে √3/4 কোণ আছে এখানে কি দিয়ে দিব ভাগ দিয়ে দিয়ে দিব স্যার √3 জায়গা আমরা এখানে 4 এবং 4 আর √3 দিব এটা কিন্তু বুঝছো স্যার তাহলে এখানে √3 কাটা এখন আমরা কি করতে পারি ও স্কয়ার আর ও স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার এটা আমি এখানে টান দিছি তোমরা মনে করে কথা টান না দাও বেটার এটা দিয়ে কাটা দরকার না প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার কাটা 0 0 মানে স্যার এটা হয়ে যাবে আমরা এখানে a 2 a 2 দুই দুগুণ কত স্যার 4a প্লাস 2 দুগুণ কত স্যার 4 আর এখানে √3 কাটা গেলে আমরা 4 से কত স্যার 24 এবার তোমরা বলে বাহু তুলবে বাহু মানে কত কত স্যার a তো স্যার এটা মান করলাম আমরা এই বলি অতএব 4a সমান 24 আর 24 আছে এখানে প্লাস 4 আছে এখানে দিব মাইনাস 4 বা আমরা a সমান এখানে 24 থেকে 60 বিয়োগ করলে কত স্যার 20 আর এখানে 60 এর সাথে গুণ আছে কি দিয়ে দিব ভাগ দিয়ে দিব ভেরি গুড 60 ভাষা 20 হতে a সমান 5 হতে 12 দিয়ে 5 মিটার আশা করি বিষয়টা বুঝতে পারছো এই অঙ্কটা এই যে আরেকটা হলো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে লোহার ওজন নির্ণয় করো আর এই যে দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাগ্য ভালো থাকলে দাখিল এবং এসএসসি যে কোনো তোমরা টেস্ট এবং বার্ষিক পরীক্ষা ফাইনাল যে পরীক্ষা দিবা সেন্টার পরীক্ষা দিগুলো প্রতি বছরই এই জন্য তোমরা তো ভালো লাগে এই দুইটা অঙ্ক খুবই মানে কমন এর লাগে আমরা ভিডিও শেয়ার করলাম সবাই একটু বেশি করে দিয়ে পায় আশা করি বুঝতে পারছো সবাই ধন্যবাদ।